তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি আলুর দম। তো তার জন্য নিয়ে নিয়েছি ছোটো আলুগুলো, এগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর সাথে আছে পেঁয়াজ কুচানো, আর এদিকে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, আদা, গরম মশলা আর টমেটো। আর চলো তাহলে এগুলোকে গ্রাইন্ড করে নিই। তো মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো আর গরম মশলা, আর সাথে দেব দুটো আমন্ড, আর তার সাথে দেবো অল্প একটু পোস্ত। ওর সাথে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব। তো এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এবার কড়াইয়ের ভেতরে অল্প একটু তেল দিয়ে নেব, সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে এই গ্রাইন্ড করা মশলাগুলো এবং পেঁয়াজ, আদা, রসুন যেগুলো দিয়ে গ্রাইন্ড করলাম সেগুলোকে ঢেলে দেবো। এটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তেজপাতা দিয়ে এবার ভালো করে ঢেকে দেবো। একটু কিছু সময় নাড়তে থাকবো, মশলাগুলো একটু ঘন হয়ে এলে তারপর এর মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে ভালো করে কষে নেব মশলাগুলোর সাথে, অনেকক্ষণ ধরে আস্তে আঁচ দিয়ে অনেকক্ষণ ধরে কষে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলুর গায়ে সবগুলো লেগে গেছে গ্রেভিগুলো। তো এবার এর মধ্যে জল দিয়ে দেবো, একটু বেশি নয়, অল্প করেই, এটা একটু গ্রেভিটা ঠিক হবে। তো চলো এটাকে এবার জোর বাড়িয়ে, চাপ বাড়িয়ে ঢেকে দিই। এবার এটাকে ঢেকে দিয়ে রাখি। তো এবার এটার মধ্যে একটু গরম মশলা মিশিয়ে দেবো, দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। তো মোটামুটি হয়ে গেছে। এবার এটার মধ্যে ধনে পাতা একটু ছড়িয়ে দেবো, দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে নামিয়ে দেবো। তো এই যে রেডি, এখন এটাকে ঝটপট নামিয়ে নিই বাটিতে। তো এই যে রেডি শর্টকাট আলুর দম, তোমরাও করে খেয়ে জানিও কেমন লাগে। তো চলো ততক্ষণ পর্যন্ত বাই বাই।